লাউ কিনতে আসছি। না আপনি এমনি করেন কি? আমি কোম্পানিতে চাকরি করি। এই সকাল সকাল বেলা আসলে এই যে বাজার মেলছে, এই বাজারটা আপনার কাছে কেমন লাগছে? অনেক সুন্দর তাজা সবজি কেনার জন্য আসছি। তাজা সবজি কেনার জন্য আসছে। জি। এই সবজি কি আসলে অনেক জায়গায় কি পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায়, কিন্তু তুলনামূলক এখানে দাম কম। তুলনামূলক দাম কম সেটা বুঝতে পারছি। আসলে এই চলটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। আসলে আপনার জন্য বার্তা থাকবে কি এদের জন্য? না, এরা যতই সমস্যা থাকুক, ফুটপাতে ব্যবহার করা কিংবা প্রশাসন, তারা যেন এই আসন না ছাড়ে, তারা যেন এভাবে নিয়ে বসে, আমরা যেন কিনতে পারি। এরা তো বেশিক্ষণ থাকে না, সকাল সকাল উঠে কিন্তু চলে যাচ্ছে। তো আসলে এরা কিন্তু গরিব মানুষ, এরা কিন্তু আসলে এখানে বসলে কিন্তু কোনো চাঁদা দেওয়া লাগে না, কোনো ট্যাক্স দেওয়া লাগে না। এবং এদের জন্য আসলে বার্তাটা থাকবে কি যে তারা কিন্তু আসলে অসহায় কিন্তু, এবং তাদের জন্য আসলে আপনার বার্তা থাকবে কি আসলে গলাচিপা পৌরসভা যদি ভালো মানের একটা বাজার করে দেয়, সেক্ষেত্রে আসলে এরাও কিন্তু আসলে সরকারের একটা ভুক্তভোগী হবে। বাজার করা এবং উচিত। আপনার আশেপাশে দেখা গেছে একটা ইউনিয়ন পর্যায়ে যেখানে আছে সেখানে একটা বাজার আছে, যেমন উদাহরণস্বরূপ বানারীপাড়া চাকার একটা ইউনিয়ন পর্যায়ে, এর থেকে বড় বাজার আছে, কিন্তু এখানে পৌরসভা, গলাচিপা উপজেলা, থানা, কিন্তু তাতে কি হবে, এখানে কোনো বাজার নেই। সুতরাং একটা বাজার কমিটি দরকার, বাজার দরকার, তাহলে পাবলিকের ভালো হবে, ওনাদের ভালো হবে। আর আজকে যে দেখলাম যে সকালে লাউ কিনলেন, আসলে কেমন লাগছে আপনার? হ্যাঁ, লাউয়ের দাম অনেক কম, টাকা অনেক কম রাখছে, ওনার জন্য শুভকামনা। সর্বসকলে বাজারের যে আসলে তাজা জিনিসটা পাচ্ছেন না খারাপ জিনিস পাচ্ছেন, এই বিষয়টা বলুন। হ্যাঁ, অনেক তাজা জিনিস। আমার মনে হচ্ছে আমরা কোনো ফরমালিন বা সার ইউজ করছে না, আমরা কিনে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। দর্শক আপনারা দেখছেন, এখানে কিন্তু সবচেয়ে মূল একটি কারণ হচ্ছে যে ফরমালিন মুক্ত বিশেষ করে খাবারটা কিন্তু শাকসবজি কিন্তু আমরা এই বাজারে পাচ্ছি। এই বাজারটি কিন্তু গলাচিপা পৌরসভার রায় ব্রাদার্সের সামনে কিন্তু এই যে রাহাতের ভাইয়ের একটি দোকান রয়েছে, সেই রাহাত ভাইয়ের দোকানের কিন্তু বার্গার পয়েন্টের সামনেই কিন্তু এগুলো পাওয়া যাবে। তবে কথা আছে, সকাল সকাল কিন্তু পাবেন, এরপরে কিন্তু এখানে বসা নিষেধ এবং পরিবেশ কিন্তু একটি খারাপ আকারে যাবে। তবে এখানে যারা বসছে তারা কিন্তু অসহায় গরিব, এবং প্রতিনিয়ত কিন্তু সকালে থেকেই কিন্তু সকাল 5টা বাজে থেকে এখানে বসে এবং 8টা থেকে 9টা পর্যন্ত কিন্তু থাকে। শহরে এখনো কিছু পুরনো স্মৃতি আমাদের মাঝে আসে, আসলে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব ভালোই লাগে। গ্রামের তরি তরকারি টাটকা শাকসবজি পাওয়া যায়, যেটা অন্য অন্য জায়গায় পাওয়া যায় না, গলাচিপাতে পাওয়া যায়। এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন ঢাকা শহরে তাজা কিন্তু আসলে ফ্রিজে রাখে, সেক্ষেত্রে অনেক দিনের মানে যে ভালো একটা জায়গারও নাও হয়। আসলে সেক্ষেত্রে গলাচিপার পরিবেশ অনুযায়ী এই ধরনের যারা এই ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের জন্য আসলে কি বার্তা রয়েছে? তাদের জন্য তারা আলো ভালো করতেছে, তারা গ্রাম থেকে এরকম একেবারেই তাজাটা নিয়ে আসতেছে, এটা আমরাও তাজাটা পাচ্ছি। আর যদি এদের জন্য বসার একটা ভালো প্লেস করে দেওয়া, এদের জন্য আরো ভালো হবে, তো আমাদেরও ক্রয় করতে অনেক সুবিধা হবে। এরকম শাক এবং বিভিন্ন ধরনের বেচা কিনা হতো। আসলে আমাদের গলাচিপা শহর থেকে এখনো কিন্তু এই কালচারটা উঠেই গেছে। হঠাৎ করে এই যে কি সুন্দর করে যে বসছে, আসলে আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আসলে এটা ব্যতিক্রম বাজার, যে ভাড়া দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না, স্বল্প মূল্য দিয়ে কেনা যায় আর কি, এবং তরুতাজা শাকসবজি পাওয়া যায়। আসলে এটা চমৎকার। যারা আসলে অসহায় গরিব, আসলে তাদের জন্য আসলে বার্তাটা কি রয়েছে আপনার? এদের জন্য খুবই ভালো, খুবই চমৎকার আর কি। এরা গ্রাম থেকে নিজেরা তৈরি শাকসবজি ফলাইয়া ন্যায্য মূল্যে বিক্রি করতে পারতেছে, এবং তাদের রুজি রোজগার চলার ব্যবস্থা হয়েছে।